আপনারা জানেন যে বিগত 2রা মে 2025 বিটিআরসি সেমিনার হলে আমরা একটা কনফারেন্স করেছিলাম মূলত টেলিকম পলিসি নিয়ে মাল্টি স্টেক হোল্ডার, সেখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। তো সেদিন আমরা বাংলাদেশের ইন্টারনেটকে বিশ্বের অন্যতম নিকৃষ্ট বলে একটা মতামত দিয়েছিলাম আর কি। তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চ গতির ইন্টারনেট রেজিমে আনা যায়। তো সেজন্য আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা আছে এই পলিসিটাকে সংশোধন করতে 2018 সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন তাদের শীর্ষস্থানীয় কনসালটেন্ট ডেভিড রজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা এটা অনেক বেশি হায়ারার্কিক্যাল। 2007-8 সালের পরে মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল তখন আইএলডিটিএস পলিসি নামে একটা পলিসি করা হয়। এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত স্বৈরাচারী সরকার 7 এবং 8 স্তরের লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে এবং এই রেজিমটা দিন শেষে মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় 3400-র বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত 15 বছরে। আমরা চাচ্ছি এই যে মধ্যস্বত্বভোগী যারা ভ্যালুয়েট করছে না, যারা সামান্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই, আমরা চাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্যস্বত্বভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে তাদেরকে সরিয়ে এই খাতে শৃঙ্খলা আনয়ন করতে। এবং আমরা দেখেছি যে এখানে মাত্র 5 থেকে 10 কোটি এবং সর্বোচ্চ 50 কোটি টাকা বিনিয়োগ করে 400 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেই বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেই অর্থের মাত্র 50% সরকারকে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে 95% অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল সেখানে মাত্র 50% দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে, নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জিএসএমএ সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে, যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে, সে মতেই আমরা কাজ করছি। এই জন্য আমরা বিটিআরসির মাধ্যমে প্রায় চারটা মাল্টি স্টেজ কনসালটেশন করেছি, স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদাভাবে কনসালটেশন করেছি। এই মুহূর্তে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন করছি এবং এই ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজিসলেটিভ ভেটিংয়ের মাধ্যমে ভেটিংয়ে পাঠাবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে ওঠানোর চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে এখনও পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে, এই মতামতগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলোও আমলে নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা চাই যেই লাইসেন্সিং স্টেজগুলো বর্তমানে ভ্যালুয়েট করছে না বা অতি সামান্য ভ্যালুয়েট করছে, আমরা সেগুলোকে ডিরেগুলেট করে দিচ্ছি যাতে লাইসেন্সিং ব্যবস্থা সহজ হয়। এখন আমরা কেন এই কাজটা করছি? এই কাজটা এই জন্য করছি, বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা, এই সেবার মান কম এবং দাম বেশি। যদি মান বাড়াতে হয়, অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে, গ্রামগঞ্জ থেকে শহরের গ্রাহক পর্যায়ে ভালো করতে হয়, স্পিড বাড়াতে হয়, তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা, এই কর ব্যবস্থাপনায় বর্তমানে 50% কাছাকাছি রাজস্ব আহরণ করা হয়। যেহেতু এখানে এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শক আসতে পারে, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না হেঁটে বরং যারা এই লাইসেন্সিং ব্যবস্থা থেকে অন্যায়ভাবে টোল কালেক্ট করছে আমরা তাদেরকে রিমুভ করে দেব। তবে এই রিমুভ করার জন্য দেশীয়রা কীভাবে প্রোটেকশন পাবে আমরা সেই বিষয়টাও আমলে নিয়েছি। সেজন্য আমরা প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। এটা পাশাপাশি রেখেছি যে
প্রতিটা লাইসেন্স স্তরে দেশীয় কোম্পানিগুলো শতভাগ মালিকানার কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবে। আর যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান আসে তাহলে সার্ভিস লেয়ারে, যেটা সবচেয়ে নিচের লেয়ার, সেই লেয়ারে আমরা বলেছি যে 15 থেকে 20% মালিকানা আমাদের দেশীয়দের জন্য সংরক্ষণ করতে হবে। আর মাঝখানের যে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, সেখানে আমরা বলছি 50 থেকে 60% বা আলোচনা সাপেক্ষে তার কিছুটা বেশি আমরা বিদেশিদেরকে সর্বোচ্চ বিনিয়োগ হিসাবে দিব, যেহেতু এখানে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয়। সেখানে আমরা 30 থেকে 35% আমাদের দেশীয় ব্যবসায়ীদের সাথে স্বার্থ সংরক্ষণ করতে যাচ্ছি। আর আন্তর্জাতিক যে স্তর আছে সেই স্তরে আমরা বলেছি যেহেতু সেখানে বর্ধিত বিনিয়োগের প্রয়োজন নেই, সেখানে আমরা মালিকানা দেশীয় ব্যবসায়ীদের অনুকূলে রাখার জন্য সেখানে দেশীয়দের 51% বিনিয়োগ সুরক্ষার কথা বলেছি। তো সব কিছু মিলে আমরা বলেছি নতুন পলিসিতে যে যারা তাদের বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তারা যদি আগেই চলে আসে তাহলে তার যেই বছরগুলো বাকি থাকবে সেটা নতুন লাইসেন্সের মেয়াদের সাথে আমরা সংযুক্ত করে দিব। এবং তারা যদি নতুন লাইসেন্সে আসতে চায় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নতুন লাইসেন্স রেজিমে বিবেচনা করা হবে। তবে যেই লাইসেন্সগুলো, যেমন ICX লাইসেন্স পৃথিবীর কোথাও নেই, IGW লাইসেন্স পৃথিবীর কোথাও নেই, নিক্স কিংবা IIGর মতো লাইসেন্স ব্যবস্থাগুলো কিংবা IOF এর মতো লাইসেন্স ব্যবস্থাগুলো কোথাও নেই। আপনারা পত্রিকান্তরে জেনেছেন এই ধরনের লাইসেন্সের মাধ্যমে সর্বমোট 8,000 কোটি টাকা টেলিকম ইন্ডাস্ট্রি থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা যারা স্বৈরাচারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা এই লাইসেন্স ব্যবস্থা অক্ষত রেখে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। আর যারা আসবে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব।